মুহতারাম হাজিরিন, আমরা যারা বলি যে নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দেখি ঈমান ঠিক থাকে কিনা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং মুসলিমদের মধ্যে পার্থক্য সূচিত হয় সালাতের প্রতিশ্রুতির মাধ্যমে। যে সালাত পড়ে সে হচ্ছে মুসলিম, যে সালাত পড়ে না সে হচ্ছে অমুসলিম। এভাবে যখন বলি তখন হুজুর অনেক কঠিন কথা বলেন। আমি মসজিদে দান করি, মসজিদে না গেলাম তাই কি? তারপরে মাহফিলে দান করি আর মসজিদে দান করলে মুসলমান হয়ে যায়। আপনার আমার আমল কবরে কি যাবে সেটা আপনার আমাকে খেয়াল রাখতে হবে। সালাত ছাড়া মুসলমান থাকে না, এক কথা শেষ। আমরা যে দাবি করি আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার ঠিক আছে, নামাজ না পড়লে কোনো ঈমান ঠিক থাকে না। অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন বান্দা কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। আমরা তো আর পড়তেছি না। আমি পড়ি, আমার ছেলে পড়ে না। আমি পড়ি, আমার ওয়াইফ পড়ে না। আমি পড়ি, আমার ভাই পড়ে না। কিন্তু দাওয়া কাজটা উচিত ছিল যে পরিবার থেকে সূচিত করা। দাওয়া কাজটা উচিত ছিল পরিবার থেকে সূচিত করা। আপনার আমার মধ্যে হৃদয়ের ভিতরে একটা স্পন্দন নিতে হবে যে আমি পড়ি, আমার পরিবারের সকলকে পড়ানোর চেষ্টা করব। আপনি বললেই যে পড়বে তা কিন্তু না। এখনকার পোলাপান তো ঘাওড়ামি বেশি করে, বাবা মার চাইতে বেশি। বললে ভালো কথা বললে দেখেন যে তোমার চাইতে কি আমি কম বুঝি, খালি বাপ মাই কম বুঝে, এই জন্য তোমাকে আমাকে এত বড় করা হয়েছে। যদি কম বুঝতো তাহলে আর লেখাপড়া করাইতো না, একই তিনখানায় দিয়ে রাখতো, যেমনি ইচ্ছে সেমনি বড় হইতাম। আমার আপনার বাবা মা ভালো বুঝেন জন্যই আপনার আমার জন্য এত সময় ব্যয় করেন। অবশ্যই বাবা মা, আপনার বাবা মা আমার চাইতে বেশি ভালো বুঝেন। এই কথা বলে জানি বাবা মার মনে আঘাত না দেই। মুহতারাম হাজিরিন, তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকিস সালাহ, যে কুফরের মধ্যে এবং সালাতের মধ্যে পার্থক্যই হইল সালাত। এই যে এতগুলা হাদিস, এতগুলা কোরআনের আয়াত থাকতেও আমরা যারা বলি যে নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে, এখন কিভাবে ঈমান ঠিক থাকে আমার বুঝে আসে না। যদিও আজকের আলোচনা একবারে সহজ সহজ কথা বললাম, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। এখন অনেকে বলে এগুলো আমরা জানি বলি কেন জানেন? কারণ সব এই চেঞ্জটা আর হয় না। এক জায়গায় বলতেছি জন্য বলে যে হুজুর এই আলোচনা তো শুনছি অনেকবার, আমিও পারি। আমি কই নামাজ ফজরেরটা পড়ছেন? কই না। তাহলে কি শুনলেন? ওই ব্যক্তি শ্রোতা যে শুনে এবং মানে, যে শুনবে এবং মানে সেই তো শ্রোতা। শুনলাম না, মানলাম না, ওটা তো হলো না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তারাকাস সালাতাল আসরি হাবিতা আমালুহু। যার আসরের সালাত ছুটে গেল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। এইভাবে পাঁচটার মধ্যে এক একটার ইয়াস, পাঁচটা ওয়াক্ত আছে না আমাদের, পাঁচটা সালাতের এক একটার গুরুত্ব রয়েছে। তো আমরা ফজরের মতো একটা গুরুত্বপূর্ণ সালাতকে ছেড়ে দিচ্ছি, এশার মতো সালাতকে ছেড়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, তার ঘুমন্ত অবস্থাটা তাহাজ্জুদের সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, তাই আমি আপনি খালি মাগনা সওয়াব নিতে চাই নামাজ না পড়ে, তাহলে তো হবে না। কথা হবে যে ওইটাই, মানে আমাদের গ্রামগঞ্জে তো এখনো মা বোনরা ধান সিদ্ধ করে, কিন্তু ধান সিদ্ধ করে না। এই মা বোনরা দেখবেন 3টার সময় হুজুরের আগে উঠে মনে করেন ধান সিদ্ধ করা শুরু করে। যদি নামাজের কথা বলি না, তখন বলবো যে হুজুর ফজরে তো ঘুম থেকে উঠতে পারি না। আচ্ছা, তাহলে ধান সিদ্ধ করার সময় উঠলো কিভাবে? একটা জিনিস চিন্তা করছেন, নাটক দেখতে পারে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত সমস্যা হয় না। আবার খেলা দেখতে পারে মনে করেন যে ফজরের আগে উঠছে, নামাজের কথা বলে খালি ঘুম থেকে উঠতে পারে না। এই ধরনের অজুহাত দিয়ে কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সালাত সম্পর্কে কিছু হাদিস আপনাদেরকে বললাম। আমরা সকলেই মৃত্যুবরণ করব, সকলেই স্বীকার করি, কিন্তু আমরা আমাদের যে আমানত সেটাকে আমরা বাস্তবায়ন করি না। তাহলে আমাদের কথা ছিল কি, যে মুমিনের যে 7টি বৈশিষ্ট্য রয়েছে,
এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে খুশু খুজুর সাথে সালাত আদায় করা। খুশু খুজুর সাথে সালাত আদায় করা, খুশু খুজুর মানে কি, দাঁড়াইছি এদিক সেদিক তাকাবো না, এটা একটা। দাঁড়িয়েছি কিবলামুখী হয়ে দাঁড়াবো, দাঁড়িয়েছি ওই চুলকাচুলকি করবো না, এগুলা হলো নাড়াচাড়া না করা, খুশু খুজুর সাথে একবারে মনোযোগের সাথে। এখন আমরা যারা নামাজ পড়ি না, তাহলে তারা কিভাবে মুমিন দাবি করতে পারি? যারা খুশু খুজুর সাথে পড়ে না তারাই কিন্তু মুমিন দাবি করতে পারবে না। নামাজ পড়ে কিন্তু খুশু খুজুর সাথে পড়ে না, তারাই মুমিন দাবি করতে পারতেছে না। আর দেখবেন যাহারা নামাজ না পড়ে তাহারাই মনে করেন যে বেশি বেশি মনে করেন ফতোয়া বেশি দেয়, তাহারাই মসজিদের হুজুরের ভুল বেশি ধরে, তাহারাই মসজিদ কমিটির বেশি ভুল ধরে, তারাই মনে করেন যে এই মাসলা মাসাইল বেশি বলে, কিন্তু মসজিদে আসবেন। আর যারা সাধারণত মসজিদগামী জুমাগামী তারা দেখবেন যে স্বাভাবিকভাবে চলে, কারণ চিন্তা করে যে এই 2 রাকাত নামাজ পড়লাম, কোথায় না ভুল আল্লাহ করে দিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, তাহলে আল্লাহর কাছে কি বিনয়ী হওয়ার চেষ্টা করেন। আর যারা পড়ে না, মসজিদে আসে না, তারাই দেখবেন যে ফতোয়া মেরে মনে করেন যে অস্থির মনে ফেলা। মোহতারাম হাজিরিন, তো এই যে একটা বৈশিষ্ট্য গেল, এই যে আমাদের ছেলে সন্তান এরা হচ্ছে আমাদের আমানত, এরা হচ্ছে আমানত রক্ষা করা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। তো এই যে একটা বললাম হলো সালাত আদায় করা, আরেকটা হচ্ছে আমানত রক্ষা করা। এই বাচ্চারা হচ্ছে আমাদের আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরুস সাবী বিসসালাতি ইযা বালাগা 7 সিনিনা ওয়া ইযা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা। বালক বালিকা যখন 7ম বছরে উপনীত হয় তখন তাকে সালাতের আদেশ দাও। আচ্ছা, এখানে পিটানের কথা বলা হয় নাই কিন্তু, ঠিক না? এখানে কিন্তু পিটানের কথা বলা হয় নাই, আঘাত করার কথা বলা হয় নাই। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে দেখা যায় যে ছোট ছোট প্রতিষ্ঠানে দেই, হুজুরা মাইরা বড় নস্তির বানিয়ে ফেলাম। এটা তাদেরকে শাসন করতে হবে। শাসন করার তো ওদেরকে নিয়ন্ত্রণ রাখার তো অনেক পদ্ধতি আছে, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ রাখার অনেক পদ্ধতি রয়েছে, খালি পিটাইলেই হবে না। এখানে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস বয়ান করলাম, নামাজের মতো সালাতের মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করলাম। এই এত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বাচ্চাদেরকে পিটাইতে বললেন না। আমাদের যারা প্লে নার্সারিতে পড়ে তারা ছোট ছোট বাচ্চা না, তাদের বয়স কত? 5, 6, 4, 5, 6, 7, তাই তো? এদেরকে অনেক আঘাত করে। এগুলার পক্ষে কিন্তু আমরা না, কারণ হচ্ছে নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আদেশ দেওয়া হইলো, তখন তাকে সালাতের আদেশ দাও। যখন 10 বছর হয়, পৌঁছে যায়, তখন না পড়লে তাকে প্রহার করো। 10 বছরে গেলে তা আমরা প্লে নার্সারি দিকে পিটাইতেছি। আমাদের মা বোনরা বাচ্চাদেরকে গালের মধ্যে মারে, আমাদের মা বোনরা রাগ হইলে বাচ্চাদেরকে গালের মধ্যে মারে, এটাও নিষেধ আছে। আদাবুল মুফরাদ ইমাম বুখারীর একটা কিতাব রয়েছে, ওইখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে গালে মারতে নিষেধ করছেন। সাধারণভাবে মারা নিষেধ, ওদেরকে আদর করেই রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের দেখবেন যে এই ভাইদের চাইতে মা বোনরা দেখবেন ঠাস ঠাস গালের মধ্যে মেরে দেয়। নামাজের মতো জায়গায় যদি না মারার আদেশ আসে, তাহলে তো ছোট বাচ্চাদেরকে, কুলের বাচ্চা 3 বছরের বাচ্চাদেরকে ধুমধারাক্কা মার দেয়। তো মা বোন যেহেতু এখানে আছেন, যারা রাগ করবেন না, যেহেতু নামাজের মতো বিষয়কেও এখানে মারতে বলে নাই, আপনারাও আপনাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মুখে টুকে মারবেন না, আমার অনুরোধ। সে মেয়ে বাচ্চা হোক, এই ছেলে বাচ্চা হোক, যাই হোক। মোহতারাম হাজিরিন, অনেক বর্ণনায় রয়েছে 7 বছরের বয়সে নিজ সন্তান সন্ততিকে সালাতের আদেশ দাও। এখন এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার সময় কম মোহতারাম হাজিরিন, যে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এই সালাতের যে 7 বছরের যে নির্দেশ দিব, তাহলে আমাদের সালাতের আহকাম আরকান, তারপরে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে না। না জেনে তো শুধু ট্রেনিং ছাড়া সামনে দিয়ে দিলেন, তাহলে কি আমি পারবো না। তো এই বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে, মসজিদগামী করতে হবে। এই যে নিয়ে আসছেন, একটু দুষ্টামি করতেছে, করো, দেখো করা, একটু দুষ্টামি করতেছে, নাড়াচাড়া করতেছে, করো, কিন্তু নিয়ে আসতে হবে তাদেরকে। না নিয়ে আসলে দেখবে, চিনবে আপনি কিভাবে নামাজ পড়তেছেন, হুজুর কিভাবে জুমা পড়াচ্ছে। আপনি যদি না নিয়ে আসেন, আমাদের মধ্যে কিছু মুসল্লিও আছে যারা মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু মন খারাপ করে। এটা শুধু এই মসজিদ না, সকল মসজিদ, বাংলাদেশের সকল মসজিদ। আবার গ্রামের মসজিদে তো মনে করেন অন্য লোক মায়ের দেয় অন্য বাচ্চারে, এটাও ঠিক না। আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এই যে আমাদেরকে দেখতেছে, বয়ান শুনতেছে, এদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে না? আপনার আমার জন্য সহজ হয়ে যাবে।
মোহতারাম হাজিরিন, আপনার মেয়ে বাচ্চা হলে পাশে রাখেন। অনেকে বলেন মেয়ে বাচ্চাদেরকে ভিতরে নিয়ে আসা যাবে না, ছোট বাচ্চা দেখুক, পাশে থাকুক, ওর মার সাথে না আসলে আপনি নিয়ে আসেন। এগুলাকে আমরা জানি বাধা না দেই, কারণ ওকে শিখাইতে হবে। আর আমরা কিন্তু মক্তব থেকে দূরে। এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল শিক্ষা দিচ্ছি না, ফান্ডামেন্টাল শিক্ষাটা দিচ্ছি না, মৌলিক শিক্ষা দিচ্ছি না। এই যে একটু আগে যে মনে করেন যে আপনার উপসচিবের কথা বললাম, এই বুয়েটের শিক্ষকের কথা বললাম, তাদের যদি ফান্ডামেন্টাল শিক্ষা থাকতো, ফান্ডামেন্টাল শিক্ষা থাকতো, তাহলে অন্তত পক্ষে বাবা মা ছাড়তে পারতো না। যেভাবেই হোক, সপ্তাহে হোক, যত প্রয়োজনেই হোক। উপসচিবের তো 2 দিন বন্ধ, শুক্র শনি 2 দিন বন্ধ, বুয়েটের শিক্ষকের ওনারও 2 দিন বন্ধ, এবং শিক্ষকদের একটু ফ্যাসিলিটিস বেশি থাকে, বন্ধ টন্ধ বেশি থাকে। আর ইউনিভার্সিটির শিক্ষক আপনার কোনো না কোনো ভাবে সে আসতে পারত, এটা সমস্যা না। প্রিয়ারে হাজিরিন, যদি এই শিক্ষাটা যদি বাচ্চাদেরকে না দেই, নামাজের শিক্ষা যদি না দেই, শিষ্টাচার শিক্ষা যদি না দেই, তাহলে কিন্তু আমরা নিজেরাই পস্তাবো। আমাদের মনে করেন যে লাশ ধরার লোক থাকবে না, আঞ্জুমান মুফিদ দিয়েই আমাদের হলো জানাজা দিতে হবে, এর চাইতে দুঃখ কিন্তু আর থাকবে না। দেখেন, করোনার দিকে আমরা চলে যাই, খুব আগের বিষয়, কি 5-6 বছর আগের কথা না, 20 সালেই তো, 20-21 সালে, 20-21 সালে করোনার সময় একটা লোক মনে করেন নিজের বাবা মাকে ধরে নাই পর্যন্ত। কিয়ামতের অবস্থা তাহলে কি হবে? এটা পৃথিবীর অবস্থা, বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের অবস্থা যদি এই হয়, বাংলাদেশের অবস্থা যদি এই হয়, দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, কিয়ামতের অবস্থা কিরকম হবে? করোনা মনে করেন ধরলাম, একটু করোনা হলো, এই জন্য বাবা মাকে ধরে নাই, তারপরে বাহির থেকে লোক আসছে, তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে নিয়ে, তারপরে কবর দিছে। আমার এক চাচাতো ভাই ঢাকা থাকতো, তার ছেলে হলো ডাক্তার, ধরে নাই, পরে আমরাই ধরলাম। আমি বললাম যে আমার করোনা হলেও সমস্যা নেই। সাধারণত করোনা ওই সময় আপনার ছোট বাচ্চাদের, তারপরে হলো বৃদ্ধ যারা, তাদের হয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ওই ভাইকে পরে আমরা নামাইছি, এ ধরে নাই, ডাক্তার কিন্তু নিজে এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার নিজের বাচ্চা, এর চাইতে কষ্ট। দেখেন, আমি এটা বলার উদ্দেশ্য কিন্তু আমার এলাকার ঘটনা বলা না, এই যে এর চাইতে কষ্ট কিছু আছে? এত বড় মনে করেন জমি, আমার এলাকায় যত জমি আছে একটা জমি নাই, বাড়ি ছাড়া, সব বেচছে, প্রাইভেটে পড়াইছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইয়া এই ডাক্তার বানায়, শেষে মনে করেন জানাজার সময় ধরতে হয় আমাদের। তাহলে আপনারা আমার আমল জানি ঠিক থাকে, আর বাচ্চাদেরকে শিষ্টাচার জানি শিক্ষা দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। প্রিয়ারে হাজিরিন, প্রিয়ারে হাজিরিন, এই বাচ্চারা কিয়ামতের দিন কি করবে দেখেন, আপনাকে আমাকে মারিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াশফাউ আন সাকিন ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন পায়ের গোছা হাঁটুর নিম্নভাগ উন্মোচিত হবে, আর তাদেরকে ডাকা হবে সাজদা করার জন্য, সাজদা করতে সক্ষম হবে না। এই যে শিক্ষা না দেওয়ার কারণে নামাজ তো পড়েই নাই, আমরা আর বাঁকা হইতে পারবো না, রুকু দিতে পারবো না, বাচ্চাদেরকে শিখাই নাই। এই বাচ্চারাই তখন মনে করেন যে আপনার আমার উপর দিয়ে মারিয়ে তারপরে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার, কত কষ্ট না? একটা জিনিস চিন্তা করেন, যে আপনার বাচ্চা যে হঠাৎ করে লাথি লাগে, সেটা বিষয় অন্য, রাগ করে মনে করেন আপনাকে একবারে পালা দেয়, শুধু মনে করেন পা আপনার সাথে লাগাইছে, কিরকম একটা কিরকম অসম্মান বোধ করবেন আপনি? কিয়ামতের দিন আপনার আমার উপর দিয়ে পালিয়ে যাবে, এদেরকে নামাজ শিক্ষা না দেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে, শিষ্টাচার শিক্ষা না দেওয়ার কারণে। এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে শিষ্টাচার শিক্ষা দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل